কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিঃস্ব হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন। বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে না। এমনিতেই তৃণমূল কংগ্রেসের এখন চূড়ান্ত টালমাটাল পরিস্থিতি, আর এর মধ্যে এবার ভিটে ছাড়াও হচ্ছে তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত বাইপাসের যে ঠিকানা ছিল, তৃণমূল ভবন ছিল, সেটা সরাতে বাধ্য হচ্ছে তৃণমূল। বাড়ি খালি করার কথা মালিক মন্টু শাহ আগেই বলেছেন। কেন খালি করা হচ্ছে না, প্রগতি ময়দান থানাতেও যান মন্টু সাহা। এবার সেই তৃণমূল ভবন, বাইপাসের এই তৃণমূল ভবনই কিন্তু শেষ পর্যন্ত সরিয়ে নিতে বাধ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে জিনিসপত্র সরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর আগেও আমরা দেখেছি এই মন্টু সাহা, তার ছেলে অমিত শাহ, তারা তৃণমূল ভবনে সেখানে গিয়েছিলেন। এই বাড়ির মালিকানা তাদের, দীর্ঘক্ষণ তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়, কোনো নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলতে আসেনি, এমনটাই ক্ষোভ উগরে দিয়েছিলেন তারা। এরপর প্রগতি ময়দান থানায় তারা যান, কেন বাড়ি খালি করা হচ্ছে না। অবশেষে সেই তৃণমূল ভবন খালি করা হচ্ছে। সরাসরি এই মুহূর্তে নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি চলছে? তাহলে কি বাড়ি, যেহেতু তৃণমূল ভবন খালি করা হচ্ছে, সরাতে বাধ্য হচ্ছে, তাহলে কি সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে? কি দেখছো? দেখো, একেবারে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুধু খালি করা নয়, তোমাকে যদি ছবিটা দেখাই, যে এই যে তৃণমূল ভবন, ক্যানাল সাউথ রোড, মেট্রোপলিটন, সেই তৃণমূল ভবনের বাইরে যে সবুজ রং দিয়ে যে সৌন্দর্যন করা হয়েছিল, সবুজ রং দিয়ে সাজানো হয়েছিল, সেই সবুজ রং মুছে ফেলার কাজ চলছে। তুমি দেখবে যারা রঙের মিস্ত্রি রয়েছে, শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে সেই যে সবুজ রং, সেই সবুজ রং প্রাইমার দিয়ে মুছে ফেলার কাজ চলছে। একদিকে যখন এই কাজ চলছে, তোমাকে যদি তৃণমূল ভবনের ভেতরের ছবিটা একবার দেখানোর চেষ্টা করি, দেখাবো যে তৃণমূল ভবনের ভেতরে এখানে যে লোক, এখানে যে থাকতো তৃণমূল কর্মী সমর্থকরা, তারা কিন্তু এই মুহূর্তে নেই। এবং যে চেয়ার টেবিল থেকে শুরু করে যে সমস্ত আসবাবপত্র, সেগুলো পর্যন্ত এখানে নেই। অর্থাৎ সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে ঘরগুলো, যে ঘরগুলোর মধ্যে সবসময় তৃণমূলের যারা কর্মীরা থাকতো, তারা বসতো, এই ঘর, প্রত্যেকটা ঘর কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে। 2021 সালে তৃণমূল ভবনের যে স্থায়ী তৃণমূল ভবন, যেটা বাইপাসে ছিল, তার কাজ শুরু হয়। এবং সেই কারণেই কিন্তু এই যে বাড়িটা মেট্রোপলিটনে, এই বাড়ি মন্টু শাহের বাড়ি, সেটি কিন্তু ভাড়া নেওয়া হয়, তৃণমূল ভবন করা হয় এখানে। এবং সেখানে দাঁড়িয়ে 2025 সালে তার যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে বারবার করে এগ্রিমেন্ট শেষ হয়ে যায়। এবং যখন পালাবদল হয়, বিজেপি সরকার ক্ষমতায় আসে, তারপরে দেখা যায় মন্টু সাহা তিনি কিন্তু এই বাড়ি খালি করার কথা বলেছিলেন, এবং যেটা পুলিশ পর্যন্ত পৌঁছে গেছিল, এবং যেহেতু খালি করছিলেন না বলে। এবং পরবর্তীতে দেখা যায় যে গতকাল থেকে এই তৃণমূল ভবন, সেখানে কিন্তু সমস্ত জিনিসপত্র অস্থায়ী তৃণমূল ভবন থেকে সরিয়ে ফেলার কাজ শুরু করলো তৃণমূল তরফ থেকে। এবং ইতিমধ্যেই বাড়ির সামনের যে সবুজ রং করা ছিল, সেগুলো কিন্তু মুছে ফেলার কাজ চলছে। ইতিমধ্যেই শ্রমিকরা তারা এসে পৌঁছেছে এবং সেগুলো কাজ চলছে। অন্যদিকে এই বিল্ডিংয়ের যে ঘরগুলো ছিল, প্রত্যেকটা ঘর কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে, কেউ নেই এখানে, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা নেই। এবং সমস্ত জিনিসপত্র কিন্তু ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে বলে আমরা এমনটাই জানতে পারছি। নান্টু, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, কি বললেন শুনেন। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিঃস্ব হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন। বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।